রান্নার ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি চালে ডালে খিচুড়ি রান্না করছি। তবে না, এটা আমার বার্থডের জন্য না। আজকে হচ্ছে 28 তারিখ আর আমার বার্থডে ছিল হচ্ছে 25শে সেপ্টেম্বর। তো সেই দিন আমার ভাবি আর ভাই, মানে হচ্ছে আমার চাচাতো ভাই আর ভাবি মিলে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে। যদিও বা ভাবির রান্না করার সময়কার ভিডিও আর হচ্ছে যে আমাদের খাওয়ার সময়ের ভিডিওটা আমি গল্প আর আড্ডা মারতে মারতে করবো যে সেটা ভুলেই গিয়েছিলাম। তো দিনটা ছিল হচ্ছে 25শে সেপ্টেম্বর আর গত 3-4 দিন আগে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা তো সবাই দেখেছেন। তো আমার ভাই ভাবির বাসার উদ্দেশ্যে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম পুরানা পল্টন। আমিও সবার মতো একটু ঢং ঢাং করে একটু মেকআপ করার ভিডিও আপলোড করছিলাম। উপস, আমি তো মেকআপ করিনি, জাস্ট হচ্ছে একটু কাজল দিয়েছি আর একটু পাউডার লাগিয়ে বের হয়ে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে। তো আমি মেট্রো রেলে চলে আসলাম আর এখানে যথারীতি আপনি শুনছেন এখানে অ্যানাউন্স করা হচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে ধরে রাখতে। ইনসাইড মি, আমিও তো একটা ছোট বাচ্চা, কিন্তু আসলে আমাকে ধরার মতো কেউ নাই। না পাইলাম একটা প্রেমিক, না পাইলাম একটা জামাই, জীবনটা এইভাবেই মনে হয় কেটে যাবে। বুঝলাম না ব্যাপারটা। এগুলো নিয়ে আফসোস করতে করতে আমি আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার মাথায় নাই যে আমার ট্রেনটা আর একটু হলেই ছুটে যেত। প্রচন্ড শক্তি নিয়ে একটা দিলাম দৌড় দিয়ে মেট্রোতে উঠে বসলাম আর এরপরে এই ক্লিপগুলো নিলাম, কারণ মেট্রো থেকে বাহিরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যথারীতি আমি নামলাম সচিবালয়ের সামনে। দেন হচ্ছে ভাবির ইনস্ট্রাকশন মতো আমি হচ্ছে একটা রিক্সা নিলাম, কারণ এর আগে পরে কখনো আমি মেট্রো রেলে করে এত দূরে যাইনি। দেন রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম আমার ভাবির বাসায়। আর এই হচ্ছে আমার ভাই ভাবির সাম্রাজ্য, যেখানে তারা বছরের মধ্যে থাকে মাত্র 1 মাস থেকে 1.5 মাস, কারণ আমার ভাই ভাবি দুজনেই দেশের বাহিরে থাকে আর বাসাটা এভাবেই পড়ে থাকে। বাহিরে থাকার কারণ হচ্ছে যে আমার যে ভাতিজা আছে জুহায়ের, ও কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল গত 1 বছর আগে। আর তাছাড়া আমার ভাবির পড়াশোনাও দেশের বাহিরে, আমার ভাইও ব্যারিস্টারি কমপ্লিট করে এসেছে দেশের বাহির থেকে। সো ওইভাবেই বাসায় কেউ থাকে না। তবে তবুও ভাবি যেভাবে ঘরটাকে গুছিয়ে রাখে, দেখেন এই গাছগুলা, আমার দেখানোর উদ্দেশ্যই হচ্ছে দেশে না থাকার পরও কিন্তু তারা বাসা বাড়িটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এই হচ্ছে আমার ভাতিজা জুহায়ের বি, ও আমাকে বলতেছিল ফুপ্পি ফুপ্পি এটা হচ্ছে আমার বি। বি মানে কি এখন ওরাই ভালো জানে। আর যাই হোক, সোফার ভিতরে অনেকগুলা টমেটো দিয়ে রাখছে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন ভাবির গাছগুলা কি সুন্দর, এগুলা কিন্তু লাইফ প্ল্যান্ট, মানে কোনো আর্টিফিশিয়াল কিছু না। তবুও দেখেন মানে কতটা সজীব আর সতেজ। আর এইদিকে আমার ভাতিজা আমার আব্বাজান জুহায়ের। আচ্ছা, তার আগে আমি বলি, এই হচ্ছে খোলা বারান্দা। আমাদের এটা হচ্ছে বনেদি বাড়ি, আমার চাচার বিশাল বড় বাড়ি, বিশাল বড় বারান্দা। এখনকার সময়কার যে বাসার রুম হয় আমাদের বেডরুমগুলা, এই বারান্দাও মনে করেন ওই রুমের সমান। যাই হোক, জুহায়ের আমার ভাতিজা, সে বলতেছে তুমি ভিডিও করতেছো, আমি তোমাকে ভিডিও করতে দিব না, আমি ভিডিওর সামনে আসবো না, কিন্তু তোমার ভিডিও আমি নষ্ট করব। যাই হোক, আব্বা জান, পিপি লাভস ইউ সো মাচ বাবা। আরো দাও, তুমি কি দুইটা খাচ্ছ অনলি? কেন? কারণ হচ্ছে আমি এতটা খাবো না, অন ডায়েট লিটল বিট। ওকে, অন ডায়েট লিটল বিট না। যাই হোক, আমি আর ভাবি রাস্তার ভিতরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভেলপুরি খাচ্ছিলাম আর আপনারা তো আমাদের কথা শুনলেনই কি পরিমাণ দুষ্টামি করলাম। এরপর আসলাম এই যে ভাবির ভাইয়ের গোল্ডের দোকানে, ওনাদের কালেকশনগুলো মোটামুটি ভালো। এটা হচ্ছে রাজধানী সুপার মার্কেটে ওনার এই দোকানটা। তো ভাবির ভাইয়ের দোকানে যাওয়ার পরে আমার একটা আংটি আর একটা গলার চেইন আর লকেট পছন্দ হয়ে গেল, বাট আমার কাছে বাজেট ছিল যে কোনো একটা নেওয়ার জন্য। তো ভাবি আমাকে বললো যেহেতু তুমি পল্টনেই থাকবা রাতে, তো কালকে সকালে আমরা এসে তোমার যেটা ভালো লাগে আমরা নিয়ে নিব। বাট আপনি কি বলবেন জানি না, আমার ভাগ্য এত খারাপ, বাসায় এসে নামতে নামতেই শুনি যে গোল্ড ভরিতে 3000 টাকা বেড়ে গেছে। যাই হোক, আমার খিচুড়িও রান্না হয়ে গেছে, এখন আমি খেতে যাব। আর আমার বার্থডের দিন ভাবি অনেক মজা করে আমার জন্য বিরিয়ানি রান্না করেছিল, আর বার্থডের পরের দিন দুপুরবেলা রান্না করেছিল আমার সবচেয়ে পছন্দের বিফ খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। যেগুলোর ক্লিপগুলো আমি নিতে ভুলে গিয়েছিলাম, নিতে পারিনি। আমি আর ভাবি যেহেতু ক্রাইম পার্টনার, সো বুঝতেই পারেন আমরা দুজন যখন একসাথে হই তখন কি কি হতে পারে। আর ভিডিও করা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, ভাবি বলেছে নেক্সট যেদিন তুমি আসবা আমি রান্না করব, তুমি একটা ভ্লগ করবা, আর হচ্ছে যে আমার চাচার বাসার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এত পুরনো একটা বাড়ি কিভাবে এত সুন্দর করে ভাবে মেনটেন করে রেখেছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।